রাজ কায়েম হবে। রব্বুল আলামিন এই বার্তা সূরা নাসরের মধ্যে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন আগে সূরা নসর নাযিল হয়ে গেল। গোটা সূরা নসরটা যখন একসঙ্গে নাযিল হয়ে গেল, বুদ্ধিমান সাহাবায়ে কেরাম যাদের ধীশক্তি অনেক প্রখর, তারা কান্না জুড়ে দিলেন। মদিনার গলিতে গলিতে তারা কান্না করছেন। কেউ কেউ তো মসজিদে নববীর খুঁটি ধরে কান্না করছেন। নবীজিকে দেখলেই তাদের চোখে পানি ঝরছে। এভাবে করে সাহাবায়ে কেরাম কান্না করছেন। অনেকে বুঝলেন কি হয়ে গেল, সূরা নসর নাযিল হয়েছে, এখানে কি বার্তা আছে যেখানে কান্না করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ছোট সাহাবী ছিলেন, কিশোর সাহাবী ছিলেন। তাকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি জানো সূরা নসরের মধ্যে কি বার্তা এসেছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটো বার্তা দিয়েছেন। একটা হলো দ্বীনে উম্মতি, দ্বীনে হাবিব, দ্বীনে মুহাম্মদ কমপ্লিট হয়ে গেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সময় অত্যাসন্ন হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নসরের মধ্যে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। রব্বুল আলামিন সূরার মধ্যে বলেছেন, যখন আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য অত্যাসন্ন হয়ে যাবে, রব্বুল আলামিনের নুসরাত তোমাদের জন্য যখন কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ পাকের খুশি যখন তোমাদের জন্য এসে যাবে, যখন বিজয় এসে যাবে, মুসলমানদের বিজয় হবে, সমস্ত পৃথিবীর কুফরি শক্তি পরাজিত হয়ে যাবে, মুসলমানদের বিজয় পতাকা যখন পথ পথ করে উঠবে, তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। রব্বুল আলামিন বলেন, দলে দলে সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষেরা ইসলামের মধ্যে প্রবেশ করবে। দল থাকবে না, বিরোধী দল থাকবে না, হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, সমস্ত মানুষ ইসলামের সুশাসন পাওয়ার জন্য ইসলামের মধ্যে দাখিল করবে। ইসলামী দলকে তারা বেছে নেবে, ইসলামের অনুশাসন গ্রহণ করবে। এবং তখন তোমরা যে কাজটা করবা, তোমাদের মধ্যে যে দলীয় কোন্দল আছে, দলীয় মতবিরোধ আছে, তরিকা নিয়ে মতবিরোধ আছে, টুপি নিয়ে মতবিরোধ আছে, জিকির নিয়ে মতবিরোধ আছে, দল বিদল নিয়ে মতবিরোধ আছে, সমস্ত মতবিরোধগুলি ঘুচিয়ে ফেলবে এবং রব্বুল আলামিনের কাছে তোমাদের ভুলের জন্য ইস্তিগফার করতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাই, আমার বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য জমিনটাকে এত উর্বর করে দিয়েছেন, দল নাই, মত নাই, সমস্ত মানুষ ইসলামের মধ্যে চলে আসছে। ঠিক কি হবে না? সমস্ত দল মতের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিএনপি, আওয়ামী, সমস্ত দলের মানুষেরা এবার ইসলাম চায়, সুশাসন চায়, কোরআনের অনুশাসন চায়। ঠিক কিনা? সবাই চায় এবার ইসলাম প্রতিষ্ঠা হয়। ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। এবার বাংলাদেশে কালেমার পতাকা উঠবে। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন এই বার্তা দিয়েছেন, ইসলামের বিজয় হবেই হবে। ইসলামকে কোনদিন কেউ প্রতিহত করে দীর্ঘদিন রাখতে পারবে না। ঠিক কিনা ভাইয়া? যারা এখনো দূরে আছেন তাদেরকে অনুরোধ করব, একজন বিখ্যাত ইসলামিক দার্শনিক তিনি বলেছেন, ইসলাম বিজয়ী হবে তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়া। ইসলাম বিজয়ী হবেই হবে তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়া।
কিন্তু তুমি পরাজিত হবে ইসলামকে ছাড়া, ঠিক কিনা ভাইয়া? এজন্য আজকে যারা এখনো দূরে আছেন, কোরআন সুন্নাহর শাসনের সৌন্দর্য এখনো যারা বুঝতে পারেন নাই, মদিনার রাজত্বের দিকে খেয়াল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে গোটা পৃথিবীর জন্য রোল মডেল হিসেবে তৈরি করে আবু বকর, উসমান, আলী তারা যেভাবে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশেও চাঁদাবাজি দূর হবে, খুন, ধর্ষণ, রাহাজানি প্রতিহত হবে, সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা ভাইরা? সবাই পড়েন, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, ঠিক না? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, তারপরে কি আছে? দুর্নীতি কদাচার থাকবে না অবিচার, দুর্নীতি কদাচার থাকবে না অবিচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আমার ভাইরা, এই সংক্ষিপ্ত সময়ে যে কথা বলেছি, আল্লাহ আমাদের সকলের মধ্যে ইসলাম বিজয়ের জন্য ঐক্যের মনোভাব পয়দা করুন। সবাই পড়ে আমিন। ইসলাম এবার বিজয়ী হবেই হবে। দাওয়াতে ঝাঁপিয়ে পড়ুন, কাজে নেমে পড়ুন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আদর্শ সোনার বাংলাদেশ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।